নমস্কার। আবার আপনাদের পাবলিককে দর্শককে ধন্যবাদ জানাই। এই যে দিদিমণি যে একটা খবরের কথা শুনলাম, দিদিমণি যে কথাটা বললো সঠিকই বলল। আগে যে তৃণমূল সরকার যে ছিল, বড় লোক ছোট লোক গরিব লোক সবাইকে সমান চোখেই দেখছিল। কিন্তু এই যে সরকারটা এসেছে, এই আসে যে নিজ একদম গরিব সে কিন্তু পাচ্ছে না, যে পাওনা লয় সে পাচ্ছে। আর এই যে আইসিডিসি দিদিমণিতে যে বলছে আমি বাবু শুভেন্দু বাবু যে আমি দেখাশোনা করছি, ওদের মাইনে বাড়ায় দিচ্ছি, বেতন বাড়ায় দিচ্ছি, ঠিক আছে। কিন্তু গরিবদের জন্য আপনি কী করছেন? গরিব দিকতে আরও বেশি সমস্যায় ফেলছেন। তাহলে গরিবরা কী বলছে? যে পার্টিটা নিয়ে এসে আমরা ভুল কাজই করেছি, আমরা পার্টিটা নিয়ে এসে আমরা বেজেই করেছি, পার্টিটা না নিয়ে এলে আমরা ভালো করতাম। কিন্তু মানুষ ধিৎকার হয়ে যাচ্ছে, বলছে অন্নপূর্ণা ভাণ্ডার আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? ইয়ার মধ্যে কোনো কারসাদি আছে, কোনো নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। তাহলে শুভেন্দুবাবুকে বারবার বলছি, আপনি পার্টিটা নিয়ে এলেন ঠিক আছে, মানুষকে কায়দা কারণ ভুলাই সুলাই পলিভ্রম করে পুলিশ করে ধান্দাবাজ করে যাই হোক করে। মিঠুনদা বলেছিল যে আমি গরিবের জন্য নামিছি, গরিবের জন্য আমি কাজ করব, গরিবের জন্য আমি দেখাশোনা করব। আমি যেটা ছোটোবেলায় করতে পারিনি, ছোটোবেলায় আমি একটা দুঃখ পাইছিলাম, তার জন্য আমি গরিবের জন্য উপকারের জন্য নেমেছি। তাহলে আপনারা যদি উপকারের জন্য নামিয়েছেন, তাহলে গরিবের আজকে না মানুষ হয়রান হচ্ছে, দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছে। আমিও তো ভাবিছিলাম যে সরকারটা এলে ভালোই হবে, কিন্তু ভালো কই দেখতেই পাচ্ছেন না। অনেক লোকই আশা করেছিল যে না সরকারটা এলে সত্যিকারেই কিছু ভালো কাজ করবে, কিন্তু ভালো কাজ কোথায় হচ্ছে? সিপিএমের আমলে হয়তো সিপিএমের আমলটা বেশ একটা টাকা পয়সার কালচাল থাকে না, হয়তো পার্টিটা 34 বছর ছিল ঠিকই আছে, কিন্তু অত দুর্নীতি হয় না। দুর্নীতি হয়তো তৃণমূলের আমলে কিছু দুর্নীতি হয়েছে, এটা আমরা মানে নিচ্ছি, স্বীকার করছি, কিন্তু তার জন্যই তো মানুষ ধিৎকারে পাল্টাইছিল। কিন্তু এখন দেখছি দিদিমণির কথাটা সঠিক, দিদিমণির কথাটাই হচ্ছে আসল কথা। চুরি করুক ডাকাত করুক যাই করুক, ও তো কাউকে খারাপ চোখে দেখে না, ভালো চোখে দেখিয়েছে, সবাইকে সমান চোখে দিয়েছে। এবার তুমি বাছিয়ে দিচ্ছ, যদু আগে দিচ্ছ মধু আগে দিচ্ছ, বিবেচনা করছো, আলোচনা করছো। হ্যাঁ, এইটা আমাকে জেল দাও আর যাই দাও, ফাঁসি দাও আর যাই দাও, কিন্তু জিনিসটা ভালো হচ্ছে না। তোমরা একটা পার্টি চালাতে গেলে, হয়তো আমরা গরিব ঘরের ছেলে, আমার সেরকম সাধারণ জ্ঞান নাই, বুদ্ধি নেই, হয়তো মুখ্য সূক্ষ্ম মানুষ লেখাপড়া জানেনি, কিন্তু যতটা আমাদের অভিজ্ঞতায় আলোচনা, আমার 5 জন এখানে শুনি, বুদ্ধিজীবীর এখানে শুনি, আরও অনেক লোকের এখানে শুনি, সেই কথাগুলো আমি তুলে ধরছি, আলোচনা করছি, বলছি। কিন্তু মানুষে যা অরিজিনাল গরিব সে তো কিন্তু পাচ্ছে না। দিদি কিছু লোকের ঘর তো দিয়েছে, প্রায় অর্ধেক ঘর, মানে লোকের অর্ধেক কাজ শেষেই করে দিচ্ছে। আর তুমি হয়তো আর কিছু ঘর বাকি আছে, হয়তো আজ 60% নাহলে 50% বাকি আছে, সেইটা হয়তো বলছে দেবো। এবারে কবে যে দিবে? এই যে এখনও বর্ষা নামি গেছে, জল বৃষ্টি বর্ষা হচ্ছে, সেই যে ঘর আধঘরা করে রেখে দিয়েছে, সেই ঘরগুলো কবে দিবে? এবার তুমি যে বলছো ঘর ভাঙে পড়ে যাক, তারপরে লোক বানা ভাসে চলে যাক, তারপর ঘর দেবো, এটা নিয়ম হচ্ছে কি? এটা নিয়ম সিস্টেম কারণ নয়। আগে হচ্ছে তোমার ঘরের কোনো প্রশ্নই উঠে না, তোমার ঘরের কোনো আলোচনায় চলে না। লক্ষ্মী ভাণ্ডারটাই মতো বন্ধ করে দিলে, যদি ওই যেটা দিদি পরিচালনা করেছিল লক্ষ্মী ভাণ্ডার কার্ডের সাথে যদি তুমি এটা সবাইকে ছাড়িতে, তাহলে সবাই সেইভাবে টাকাটা পাইতেও। তুমি তারপরে নামটা যদি চেঞ্জ করতে পাল্টাতে, তাহলে মানুষ মানে নিত। কিন্তু যখনই নামটা তুমি চেঞ্জ করলে না, তার আগে তুমি নিজের নামে করছো, অন্নপূর্ণা ভাণ্ডার করছো, তাহলে এবার কিছু লোকে ঢুকেছে, কিছু লোকে ঢুকে না, আপনি তো মানুষের রাগ হবে, আমার মানুষের অটোমেটিক রাগ হবে, এখন মানুষের ধিৎকার হবে। কিন্তু এই জিনিসটা যারা অরিজিনাল দুঃখ কষ্ট যন্ত্রণায় আছে, কষ্ট শাস্তি আছে, তারা তো পাচ্ছে না, উপকার কোনো পাচ্ছে না। পাচ্ছে যাদের দরকার নেই সে তারাই পাচ্ছে।
যদি আমার কথাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো ভুল করে থাকি, অপরাধ করি, নমস্কার, ধন্যবাদ আপনাকে জানাই।